গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। বর্তমানে আমি ভালো খারাপের মধ্যে দিয়ে আছি, কারণ অনেক দিন ধরে তোমাদের সাথে কোনো রকম ব্লগ ভিডিও আমি শেয়ার করিনি, শুধু শর্ট ভিডিও শেয়ার করেছি, কিন্তু কোনো কাজ নেই। তো যাই হোক, অনেক দিন পর আমি আবার তোমাদের সামনে হাজির আছি একটি নতুন ব্লগের সাথে। তো চলো, তোমরা আবার আগের মতো আমাকে ভালোবাসা দিও। আর প্রতিদিনই বলে থাকি যে আমি আবার প্রতিদিনই ব্লগ আপলোড করব, সেটা আর হচ্ছে না, কারণ অনেক বড় সমস্যার মধ্যে ছিলাম আমরা। আমি এতদিন কেন ভিডিও দিনে কী সমাচার সব কিছুই তোমাদেরকে কিছু বলবো না, শুধু দেখাবো, দেখলেই তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, অনেক দিন হয়ে গেছে, অনেক দিন পর আমি আজকে আবার হাজির হয়েছি তোমাদের সামনে। তাই তোমাদেরকে আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভিডিও ফ্যামিলি ব্লগ চ্যানেলে। বড়দের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই নতুন ব্লগটি শুরু করলাম। কয়বার বললাম, আমি ভুলেও গেছি অনেক দিন থেকে, যেহেতু ক্যামেরার সামনে আসি না। তো যাই হোক, আজকে আছে 16 সেপ্টেম্বর আর এখন সময় হচ্ছে 8টা বেজিয়ে গেল, 1 মিনিট কম। তো যাই হোক, এখন থেকে আজকে ব্লগটা আমি শুরু করলাম। আর আমার ঘর দুয়ারের অবস্থা এইরকম। অনেক দিন থেকে তোমাদের সাথে কোনো রকম ব্লগ আমি শেয়ার করি না, তাই তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয় না। তো ঘর দুয়ারের অবস্থা খুবই খারাপ, কারণ কালকে আমি স্মুথনিং করিয়েছি। তো স্মুথনিং করে আর কাজ করা যায় না, সেটা শুধুমাত্র আমার পক্ষেই না, খুব একটা বেশি কাজ করা যায় না আর কি। তো সবার জন্য এটা। তো যাই হোক, কালকের দিনটা কোনো মতো, কালকে 1:30টার দিকে আমি গেলাম, 1:30টার দিকে গেলাম আর 5:40 আমি ঘরে এসেছি। তো আসার পর কোনো রকম কাজ হয়নি, প্রত্যেকের বাবাই রান্না টান্না করেছে। আর তারপর তো এসে শুয়ে বসে রাতটা কেটে গেল। আর আজকের দিনটা কিভাবে কাটে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, অনেক দিন পর আমি আসলাম, আমাকে আবার আগের মতো ভালোবাসা দিয়ে, এটাই তোমাদের থেকে চাই আমি। তো যাই হোক, এইরকম চুল নিয়ে কিভাবে কাজগুলো করি, কি করি, কতটুকু করতে পারি, সবটাই দেখার জন্য তোমরা আমার সাথে থাকো, গল্প হবে আবার। এদিকটাই দেখো, প্রতীক কী করছে বলো তো? একটা ক্লিপ আমার নিয়ে ও আমার চুলের মধ্যে লাগাচ্ছে। তো এখন এইটাই করে, কোনো জায়গায় ক্লিপ পেলে, তারপর টিপ পেলে আমাকে এনে লাগিয়ে দেয়, আবার আমার কপাল থেকে নিয়ে চলে যায় আমি যদি লাগাই। তো এইরকম কাণ্ডও করে। যেহেতু এখন অনেক দিন থেকেই কোনো রকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করি না, তাই আমি অনেক কিছু শেয়ার করতেও পারিনি। তো যাই হোক, এখন থেকে যদি প্রতিদিন পারি ব্লগ শেয়ার করতে, তাহলে তো তোমরা দেখতেই পাবে। তো এদিকটা আমার কিছুটা ঘরদোরগুলো গোছানো হয়ে গেছে, এদিক ওদিকে যেগুলো পড়ে রয়েছিল, বিছানাটা গোছানো হয়ে গেছে। আর এই অবধি করতে করতেই ভাবলাম যে আমি একটু ঘেমে যাচ্ছি, ঘেমে গেলেই তো অসুবিধা। তো যাই হোক, এটুকু কাজ করতে করতে এসে আবার একটু শুয়ে পড়লাম। তো এই একটু বসবো একটু শুবো, একটু বসবো একটু শুবো, এরকমভাবে একটু কাজ করবো, এরকমভাবেই কাজগুলো শেষ করবো। তো এই আর কি, গোছানোই কাজ। কালকে প্রতিবার অনেকটা তরকারি রান্না করে গেছে, আজকে শুধু ভাত করবে আর হয়ে যাবে আজকের দিনটা। আর আমি সকালবেলায় ফ্রেশ হয়ে নিয়েছি একবারই। আর ওদিকটাই দেখো প্রতি কী করছি। নিনু, নিনু দেখো তো, এই যে হাই করো, হাই করো। এখন কি কথা বলবে দেখো, তুমি বুঝতে পারো। দেখ তো, দেখ নিনি, দেখ, এই দেখো নিনু এখন কিছুই বলছে না। যখন কথা বলবে জানি না কে বুঝতে পারবে, আমি তো বুঝতে পারি না। তোমরা যদি কেউ কিছু বুঝতে পারো আমাকে জানিও। আর ওই ঘরে কাজ এখনও বাকি আছে, একটু সময় বসি। একটু এই পিঠটা আসলে ঘেমে গেছে, আর গলার দিকটাই তো এই আমার কটনের কুর্তিটা দিয়ে রেখেছিলাম, তাই একটু বেঁচে গেছে। তবে এই দিকটাই ঘেমে যাচ্ছিলো একটু একটু। তো ভাবলাম যে না, ঘেমে গেলে অসুবিধে, তো একটু বসে নিই আগে। তো এরকমভাবেই করবো আজকের দিনটা, এইভাবেই কাজ করবো। তো করবো তো এইভাবেই, তবু তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে করলাম। আর রান্নাবাড়া কী হয় না হয় সেটা তো বললামই। আর আসুক, প্রতীক বাবা গেছে গাড়ি ধুতে। কালকে যেহেতু বিশ্বকর্মা পূজা, কালকেই তো আমার ফোনের মধ্যে কিছু একটা অসুবিধা দেখাচ্ছে যে আজকে বিশ্বকর্মা পূজা। ওইবার 10 তারিখে ছিল লোকনাথ বাবার পূজা, আমার ফোনে দেখাচ্ছিল 9 তারিখে। তো যাই হোক, কিছু একটা গড়বড় হয়তো হয়েছে আমার ক্যালেন্ডারটার মধ্যে। তো দেখি এটাকে ডিলিট করে অন্য একটা ডাউনলোড করব।
তো যাই হোক একটু সময় বসে থাকি, তারপর আবার ওই ঘরে কাজে যাবো। ওই ঘরটা তোমাদের সাথে শেয়ার করবো, কী কী করি না করি, কীভাবে কী পরিস্থিতিতে আছে ওই ঘরটা তোমাদের সাথে অনেকদিন থেকেই শেয়ার করা হয় না। তো যাই হোক চলো একটু সময় বসি, আমার পিঠের ঘামগুলো শুকিয়ে যাক, তারপর এইগুলো একটু ঘামগুলো শেষ হোক, তারপর আবার যাব, আবার কাজ করব। কি আর করবো, বসে থাকবো, শুয়ে থাকবো, আবারও কাজ করব। আর হ্যাঁ, আরেকটা কথা যেটা বলার জন্য আমি আসলাম, ভুলেই গেছি। দেখো তোমরা হয়তো ভাবছো যে আমি অনেকদিন থেকেই দোকান করছিলাম, তাই আর কি ভিডিও আপলোড করিনি। তো সেরকম কিছুই না, আমি দোকান খুব একটা বেশি দিন করতে পারিনি, কারণ ফ্লাইওভার হবে, ওই জায়গাটা সব ভেঙে দিয়েছে আর ব্যারিকেড দিয়ে দিয়েছে সম্পূর্ণ রাস্তাটাই। যে জায়গা আমার দোকান ছিল, যে জায়গাটা আমি ঠেলাটা লাগাতাম, তো ওই জায়গায় ব্যারিকেড দিয়ে দিয়েছে। তো রাস্তা ছোটো হয়ে গেছে ফ্লাইওভার করার জন্য আর কি। তো এই হচ্ছে ঘটনা। দোকান তো আমার নেই এখন বর্তমান, তো দেখি কোন দিকে কী করা যায়, যেহেতু দোকানটা দিয়ে ভালো চলছিলাম। তো সত্যি যেটা মিথ্যা বলবো না, চলছিল ভালো। তো যাই হোক দেখি অন্য একটা দিকে দেখা যাক কিছু করা যায় কিনা, যেহেতু আমাদের দোকান নেই। তো এইভাবে এই ঠেলাটাই লাগাতে হবে বর্তমানে, পরে দেখা যাক কী হয়। তো এই আছে ঘটনা। আমি বাড়িতেই ছিলাম এতদিন যাবৎ, আমার মাও ছিল আমার এখানে। তো আসা যাওয়া করে, বাড়িতে যায় আবার আসে, আসা যাওয়া করে। তো মাকে নিয়ে সেটা আর কিছু বললাম না, সেটা হচ্ছে তোমাদেরকে হয়তো বৃহস্পতিবার বা বুধবার বা বৃহস্পতিবার আমাদের সাথে শেয়ার করতে পারি, দেখিয়ে দেবো, কিছু বলবো না। তো তোমরা বুঝে যাবে কী সমাচার কী হয়েছে। তো যাই হোক, অনেক দিন বলতে থাকি বলবো জানাবো, সেটা হয় না। তবে বৃহস্পতিবার কি বুধবার হতে পারে, আমি বলে রাখলাম আর কি তোমাদেরকে। তো যাই হোক চলো একটু রেস্ট করি, তারপর আবার তোমার সাথে গল্প করতে এসছে। এইগুলো হচ্ছে ওই ফুল গাছ লাগানো বালতিগুলো ফুল গাছ তো এখন আর নেই, কারণ ওই ছাদে জল, তাই সব মাটিগুলো বস্তায় তুলে রেখেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা ব্লগে। তো ওই দেখো ক্লিপগুলো রাখি, বালতিটা নিয়ে চলে এসছে, আর এটা মাথায় দিয়ে ঘুরছে। আর কী খেলা এগুলো, আর ক্লিপগুলো সব করে ফেলে দিয়েছে। তো যাই হোক একটু সময় আমি বসে নিলাম, একটু রেস্ট করে নিলাম, একটু ঘামগুলো শুকিয়ে গেছে আমার। তো এই যে দেখো এই ঘরের অবস্থা এরকম। তো চলো এবার এই ঘরের কাজগুলো করি, একটা বন্ধ করে দিই। চলো এই ঘরের কাজগুলো করি। তো দেখো এই দিকটায় দিওটা ঘরেরই গুছানো গাছানো কাজ শেষ, তারপর আমি আবার সোজা চলে আসলাম এই ঘরে। আর এদিকটায় দেখো কতগুলো কাপড় বেরিয়েছে, এই কাপড়গুলো তো আজকে আর ধোয়া হবে না, দেখি কালকে হতে পারে। তো যাই হোক চলো দেখো আবার বিছানায় চলে আসলাম। তবে এইবার আর ঘুমাবো না, এবার একটু বসে থাকবো আর বাইরের দিকটা একটু তাকিয়ে থাকবো এই ভেবেছি। কারণ সকাল থেকে একবার বসি, একবার শুয়ে থাকি, একবার কাজ করি, এরকম করছি আর কি। তো চলো এবার একটু বসে থাকি, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এই কাজ আজকের দিনটা এইভাবেই কাটবে আমার। আর এই 3টা দিন সত্যি করে একদম পার হতে চায় না, এরকম লাগে আমার। তো যাই হোক কিছু করার নেই। আর দেখো আমি সময় দেখছিলাম, সময় হয়েছে 9টা 15। তো এই অবধি আমার ঘর গুছানো কাজগুলো হয়ে গেছে। আর ওদিকটায় প্রতীকবাবু একদম দৌড়াদৌড়ি ঘোরাঘুরি, এই ঘর থেকে ওই ঘরে জিনিস নিয়ে আসে, এই ঘর থেকে ওই ঘরে জিনিস নিয়ে আসে, এগুলোই খেলা করছে। আর সকালবেলা উঠেই আজকে জুতো পরে নিয়েছে, এটা ওর কী নতুন নাটক হয়েছে জানি না। তো প্রতীক খেলা করতে করতে দেখো আমার কাছে চলে এসেছিলো, আর আমিও বসেছিলাম জানালার কাছে। তো এদিক দিয়ে ও
ওর ঘুম পেয়ে গেছিলো, তাই চলে এসেছিলো আমার কাছে। তারপর দেখো আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আর এই সময় আমি ভালো মতো একটা ঘুম দিয়ে নিয়েছি, তো আমার ঘুমটা ভেঙে গেল। আর কত বসে থাকবো আর শুয়ে থাকবো, তো আবার চলে আসলাম দেখো এই ঘরে টিভি দেখতে। তো চলো এবার একটু টিভি দেখা যাক, টিভি দেখিয়ে তারপর ভাববো যে কী নাস্তায় খাবো। এই হচ্ছে ঘটনা। প্রতীক বাবা গেছিলো বাইরে, তারপর অনেক সময় টিভি দেখার পর আসলো, আসার পর কী বলে স্যুপের প্যাকেট ছিল ঘরে, ওই স্যুপটাই আমরা করে খেলাম নাস্তাতে আজকে। তো যাই হোক, আর এটা থেকে মানে আর কিছু সিধা সাদা বা তাড়াতাড়ি হয়ে যাক এরকম কিছু পেলাম না। তো এই স্যুপটাই ছিল বাড়িতে, স্যুপটাই গরম জল করে বানিয়ে খেয়ে নিলাম। এই হচ্ছে ঘটনা। তো দাঁড়াও তোমাদেরকে দেখাবো প্যাকেটটা, আমি নামটাও ভুলে যাই, দেখলেই মনে পড়ে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর দেখো বাসন ধুতে এসে আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর এই যে ভয়েস ওভারটা দিচ্ছি, আমি সত্যি ভুলে গেছিলাম। অনেক দিন থেকে যেহেতু কোনো ভিডিও আমি করি না, তাই আর কি এখন সত্যি আজকে তো ভুলেই গেছিলাম যে ভিডিও করছি। তো যাই হোক, খাওয়াটা হয়ে গেছে। তারপর আমি বাটিগুলো ধুতে আসলাম, আর ওদিকটা একটু কিছুটা স্যুপ রয়েও আছে। দাঁড়াও তোমাদেরকে দেখাবো, আগে বাসনগুলো ধুয়ে নিই। এই দুইটা প্যাকেটই আমি মিক্স করে গরম জল করে মিক্স করে আমরা খেয়েছি। তো এটার থেকে আর তাড়াতাড়ি হওয়ার মতো কিছু পেলাম না। আর বুঝতেই পারো আমি কিছু বানাতে পারবো না, কারণ রান্নাঘরে গেলেই ঘেমে যাই, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়ার পর মানে স্যুপটা খাওয়ার পর বাসন কুসনটা ধুয়ে তারপর একটু সময় বসলাম আবারও। তারপর অনেক সময় পর দেখো খাওয়ার সময় হয়ে গেল। আর এগুলো রান্না সব কালকে। এটা হচ্ছে ইলিশ শুটকি বেগুন আলু দিয়ে প্রতীকের বাবা রান্না করেছিল, আর এদিকটা হচ্ছে মুরগির মাংস করেছিল। কালকে দুপুরবেলায় শুধু খেয়েছি, রাতের বেলা তার খাওয়া হলো না, কারণ আমি অনেক দেরিতে এসেছিলাম, এসে তখন খেয়েছিলাম আর কি। এই হচ্ছে ঘটনা। তো এইগুলো এখন খাবো, আবার মনে হয় রাতের জন্য থাকবে। তো দেখা যাক কী হয়। আর এদিকটা প্রতীক শুধু জলের বোতল দেখলেই জল নিয়ে খেলা করতে শুরু করে। গুড ইভিনিং গাইস, সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যা টন্ধ্যাও দেওয়া হয়ে গেছে। এবার চা বানানোর পালাটা আমার। তো সারাদিন তো রান্না টান্না কিছু করিনি, আর করতেও পারবো না, কারণ অনেকটাই গরম, ঘেমে যাই। তো যেটা সারাদিন থেকে ভুলে আসলাম। তো যাই হোক, এদিকটা দেখো আমি কথা মতো চাটা রেডি করেই নিলাম, আর আজকে চা সাথেই তোমাদের থেকে বিদায় নেব ভাবছি। তো চলো, এইভাবেই সারাটা দিন কাটলো। আর ব্লগটি একটু বড় হয়ে গেল, তো কালকে থেকে চেষ্টা করবো একটু ছোট ব্লগ করতে। আমার চা আর আমার বিস্কুট, আর এই যে আমি, আর ওই ঘরে নিনি, আর নিনি বিস্কুট নাও, বিস্কুট নাও, বিস্কুট নাও। এই যে আমার নিনি, এই যে বিস্কুট নাও, বিস্কুট নাও। টাটা করো, টাটা, বাবা করো। বাবাও করবো না, সময় নেই, মুগলি দেখতে গেল। চলো, আমি ফ্যানটা বন্ধ করে দিলাম, খুব গরম, ঘেমে যাচ্ছি। তো যাই হোক, আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করলাম, এইভাবে আমার দিনটা কাটলো। তো আজকে চার সাথে এই অবধি তোমাদের সাথে থাকলাম। তো দেখা হচ্ছে কালকে সকাল থেকে আবার একটি নতুন ব্লগের সাথে। আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর কোন পার্টটি ভালো লেগেছে বা খারাপ লেগেছে বা কিছু জিজ্ঞাসা করতে চাও, সব কিছু কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতে পারো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে সকালে থেকে আরেকটি নতুন ব্লগের সাথে। আজকের জন্য এই অবধি থাকলো। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়েছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটি প্রেস করে নিও নোটিফিকেশন পাওয়ার জন্য। যে দেখো বললাম না সকালেই ব্লগ যখন শুরু করি যে ভুলে গেছি, অনেক দিন থেকে যেহেতু ক্যামেরার সামনে আসে না। তো যাই হোক, যেতে যেতে আরেকগুলো কথা বলতে চাই না। চলো, টাটা।